আসসালামু আলাইকুম। শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের জন্য পাঠের বিষয় নির্ধারণ করেছি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1-এর চতুর্থ অধ্যায় নাম্বার সিস্টেম ও ডিজিটাল লজিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ শফিকুর রহমান, প্রভাষক কম্পিউটার অপারেশন, শামীম এন্ড শাকিল কারিগরি কলেজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আর একটা সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায়। তো আমরা প্রথমেই শিখব ডেসিমেল টু বাইনারি, অর্থাৎ ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। ডেসিমেল টু বাইনারি, আমরা জানি যে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10 এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। তো ডেসিমেল পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে বাইনারির বেস 2 দ্বারা সংখ্যাটিকে ভাগ করতে হবে এবং অবশিষ্টটি সংরক্ষণ করতে হবে। প্রাপ্ত ভাগফলকে আবারও 2 দ্বারা ভাগ করতে হবে এবং অবশিষ্টটি সংরক্ষণ করতে হবে। এই প্রসেসটি কন্টিনিউ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 না হয় এবং সব শেষে অবশিষ্টগুলিকে নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ এমএসবি থেকে এলএসবি পর্যন্ত সাজিয়ে লিখলে আমরা পাব ওই ডেসিমেল সংখ্যাটির করসপন্ডিং বাইনারি ভ্যালু। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে বিষয়টি আরও ক্লিয়ার করার জন্য আমি একটি ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে দেখাচ্ছি। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি বোর্ডে একটি সংখ্যা লিখেছি 35, তার বেস 10। এর বাইনারি ভ্যালু কত হবে সেটি আমরা এখন নির্ণয় করব। নিয়ম অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? বাইনারি বেস দ্বারা সংখ্যাটিকে ভাগ করতে হবে। বাইনারি বেস হচ্ছে 2, 2 দ্বারা আমরা যদি 35কে ভাগ করি কি হয়? 17 দুগুণ 34, অবশিষ্ট থাকে 1। আবার যদি 2 দ্বারা ভাগ করি 8 দুগুণ 16, অবশিষ্ট থাকে 1। আবার যদি 2 দ্বারা ভাগ করি 4 দুগুণ 8, অবশিষ্ট 0। আবার 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণ 4, অবশিষ্ট 0। আবার 2 দ্বারা যদি ভাগ করি 2 × 2, অবশিষ্ট 0। এরপর 2 দ্বারা ভাগ করলে একের ভিতরে আর যায় না, যার জন্য ভাগফল 0 এবং অবশিষ্ট থাকবে 1। আমাদের প্রসেসটি শেষ, যেহেতু আমাদের ভাগফল 0-তে পরিণত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো সব শেষ যে অবশিষ্টটি আমরা পেলাম এটিকে বলা হয় এমএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। আর সর্বপ্রথম যে
অবশিষ্টকে আমরা পেয়েছি, সেটিকে বলা হয় এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। লিস্ট সিগনিফিকেন্ট বিট বা সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক, আর এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, সবচেয়ে বেশি গুরুত্বের অঙ্ক। এখন আমরা এমএসবি থেকে এলএসবি পর্যন্ত বিটগুলিকে সাজিয়ে লিখে আমরা পাবো 35-এর করেসপন্ডিং বাইনারি ভ্যালু। লক্ষ্য করো, আমরা বিটগুলোকে সাজিয়ে লিখবো নিচ থেকে উপর পর্যন্ত। তাহলে আমাদের কি আসে, আমরা লিখতে পারি অতএব 35 বেস 10 সমান সমান 1 0 0 0 1 1 এর বেস 2, এটি অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তোমরা এখনও যারা বোঝনি, তোমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার করে দেওয়ার জন্য আমি আরও একটি ডেসিমেল পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে দেখাবো। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি আরও একটি সংখ্যা লিখেছি 49, এটি একটি ডেসিমেল সংখ্যা, এবং এই সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, বাইনারি বেস 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 49কে ভাগ করলে ভাগফল কত হবে, 24 দুগুণ 48, অবশিষ্ট 1। আবার 2 দ্বারা ভাগ করলে 12 দুগুণ 24, অবশিষ্ট 0। আবার 2 দ্বারা ভাগ করলে 6 দুগুণ 12, অবশিষ্ট 0। আবার যদি 2 দ্বারা ভাগ করি 3 দুগুণ 6, অবশিষ্ট 0। আবার 2 দ্বারা ভাগ করলে 2 × 2, অবশিষ্ট 1। আবার 2 দ্বারা ভাগ করলে এর ভেতর যায় না, তার ভাগফল 0, অবশিষ্ট 1। যেহেতু আমাদের ভাগফল 0-তে পরিণত হয়েছে, আমরা আর একে 2 দ্বারা ভাগ করব না। আমাদের প্রসেস এখানে শেষ। এখন এটিকে বলা হয় এমএসবি, এটিকে বলা হয় এলএসবি। এখন এমএসবি থেকে এলএসবি পর্যন্ত বিটগুলোকে আমরা সাজিয়ে লিখব। অতএব 49 সমান সমান 1 1 0 0 0 1 এর বেস 2, এটি আমাদের অ্যান্সার। খুব সহজ, তাই না বন্ধুরা? আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এতক্ষণ আমরা ডেসিমেল পূর্ণ সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় আমরা সেটি দেখলাম। তো পরীক্ষায় যদি ডেসিমেল ভগ্নাংশ থাকে তাহলে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব। তো চলো বন্ধুরা, আমরা এখন দেখব ডেসিমেল ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। তো ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ সংখ্যাকে বাইনারির বেস 2 দ্বারা গুণ করতে হবে, এবং গুণফল থেকে যে পূর্ণ অংশ থাকবে সেই পূর্ণ অংশটুকু সংরক্ষণ করতে হবে। যদি পূর্ণ অংশ না থাকে তাহলে 0 সংরক্ষণ করতে হবে। এরপর প্রাপ্ত ভগ্নাংশকে আবারও 2 দ্বারা গুণ করতে হবে, এবং গুণফল থেকে পূর্ণ অংশ সংরক্ষণ করতে হবে, এবং এই প্রসেসটি কন্টিনিউ করতে হবে যতক্ষণ পর্যন্ত না গুণফলের ভগ্নাংশটি 0-তে পরিণত না হয়। এবং সব শেষে
সর্বপ্রথম প্রাপ্ত পূর্ণাংশ থেকে সর্বশেষ প্রাপ্ত পূর্ণাংশকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো ওই ডেসিমেল ভগ্নাংশটির সমতুল্য বাইনারি মান। আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করেছি, 2 দ্বারা সংখ্যাটিকে ভাগ করেছি। আর এখন যেহেতু ভগ্নাংশের ক্ষেত্রে এখন কি করতে হবে, 2 দ্বারা ভগ্নাংশকে গুণ করতে হবে। বন্ধুরা তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি একটি ডেসিমেল ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর করে দেখাচ্ছি। .75 এটি একটি ডেসিমেল ভগ্নাংশ সংখ্যা। এর বাইনারি ভ্যালু কি হবে সেটি আমরা নির্ণয় করব। তো বন্ধুরা তোমরা একটি সূত্রের আকারে লিখে রাখবে, ভগ্নাংশ গুণন 2 গুণফল এবং পূর্ণাংশ। এখানে যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশকে প্রথমে আমরা 2 দ্বারা গুণ করব। এই ভগ্নাংশের নিচে আমরা এই ভগ্নাংশটি লিখব .75 গুণন 2। আমাদের গুণফল কত হবে, 1.50। এই যে আমাদের গুণফলটা আসলো, এখান থেকে যে পূর্ণ অংশটুকু আছে এটা আমরা এখানে পূর্ণাংশের নিচে সংরক্ষণ করব। এখন আমাদের ভগ্নাংশ আবার কি থাকলো, 0.50 একে আবার 2 দ্বারা গুণ করব। গুণফল কি আসবে, 1.00। এখান থেকে এই পূর্ণাংশটি আমরা সংরক্ষণ করব। এখন লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ যে আমাদের গুণফলের যে ভগ্নাংশ এটা 0-তে পরিণত হয়েছে, কাজে আমাদের আর একে 2 দ্বারা গুণ করার প্রয়োজন নেই। এখন আমরা কি করব, এই যে পূর্ণাংশ আমরা পেলাম, এই পূর্ণাংশকে প্রথম আমরা পেয়েছি এই যে উপরের যে পূর্ণাংশ 1 এবং সর্বশেষ আমরা পেলাম নিচের এই পূর্ণাংশটুকু 1। এখন আমরা উপর থেকে নিচ পর্যন্ত যদি এই বিটগুলো সাজিয়ে লিখি এবং এর সামনে একটি র্যাডিক্স পয়েন্ট বসাই তাহলে আমরা পেয়ে যাব 0.75 এর সমতুল্য বাইনারি মান। অতএব আমরা লিখতে পারি 0.75 সমান সমান 0.11। এটি আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সুবিধার জন্য আমি আরও একটি ডেসিমেল ভগ্নাংশকে বাইনারিতে পরিণত করে দেখাচ্ছি। তোমরা এখনও যারা বিষয়টি ক্লিয়ার হওনি তোমরা মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি আরও একটি সংখ্যা লিখছি, 0.625। এটি একটি ডেসিমেল ভগ্নাংশ। এর সমতুল্য বাইনারি মান কী হবে সেটি আমরা এখন বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই পূর্বের অঙ্কটি লক্ষ্য করেছ। সেখানে আমরা কি করেছি, এই যে আমরা সূত্র আকারে লিখে নিয়েছি যে ভগ্নাংশ গুণন 2, ঠিক এর নিচে আমরা এই সংখ্যাটা লিখব 0.625 গুণন 2। তাহলে গুণফল কি আসবে, 1.250। এখন আমরা এই পূর্ণ অংশটুকু আমরা এখানে সংরক্ষণ করব। আমাদের অবশিষ্ট আর কি থাকলো ভগ্নাংশে 0.250। এটা আবার 2 দ্বারা গুণ করব। তাহলে কি আসে, 0.500। এখানে যেহেতু পূর্ণ অংশ নেই তাই আমরা এখান থেকে 0 সংরক্ষণ করব। এখন আবার এই যে ভগ্নাংশ 0.500 এটা আবার 2 দ্বারা গুণ করব। তো গুণফল কি আসে,
1.000। এখান থেকে পূর্ণাংশটুকু আমরা এখানে সংরক্ষণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে আমাদের গুণফলের যে ভগ্নাংশ সেটা 0-তে পরিণত হয়েছে, কাজে আর একে আমাদের 2 দ্বারা গুণ করার প্রয়োজন নেই। এখন আমরা কি করব, সর্বপ্রথম যে পূর্ণাংশ পেয়েছি এবং সর্বশেষে যে পূর্ণাংশ পেলাম একে উপর থেকে নিচ পর্যন্ত সাজিয়ে লিখলে আমরা পাবো 0.625 এই ভগ্নাংশটির করসপন্ডিং বাইনারি ভ্যালু। সূত্রকে আমরা লিখতে পারি 0.625 সমান সমান 0.101। এটি অ্যান্সার। খুব সহজ, তাই না বন্ধুরা? আশা করি তোমরা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো অক্টাল টু বাইনারি, অর্থাৎ অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে অক্টাল হচ্ছে একটি 3 বিটের কোড। আমরা জানি যে অক্টালের সবচেয়ে বড় অঙ্ক কোনটি? তোমরা নিশ্চয়ই জানো যে 7। 7কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে কয়টি বিট পাই? 1 1 1। অর্থাৎ অক্টালের সর্বোচ্চ অঙ্ককে প্রকাশ করতে সর্বোচ্চ 3টি বাইনারি বিট লাগে। আবার অন্যভাবে আমরা যদি দেখি যে অক্টালের বেস হচ্ছে 8। 8কে যদি আমরা 2 এর পাওয়ার হিসেবে দেখি তাহলে 2 টু দি পাওয়ার কিউব। এখানেও আমরা দেখি 3। সুতরাং আমরা বলতে পারি যে অক্টাল হচ্ছে একটি 3 বিটের কোড। তো অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে অক্টালের প্রতিটি অঙ্ককে বাইনারি 3 বিট দ্বারা প্রকাশ করতে হবে। বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার করার জন্য আমি কিছু অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে দেখাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি একটি সংখ্যা লিখেছি 75। এটি একটি অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাকে আমরা এখন বাইনারিতে রূপান্তর করব। লক্ষ্য করো 7 5। তো বন্ধুরা, আমরা জানি যে 5 এর বাইনারি কত? 101 101। 7 এর বাইনারি কত? 111। এখন বিটগুলোকে সাজিয়ে লিখলেই আমরা পেয়ে যাব 75 এর করসপন্ডিং বাইনারি ভ্যালু। আমরা লিখতে পারি সমান সমান 111 অ্যান্সার। খুব সহজ। তোমরা যারা এখনো বুঝতে পারোনি তোমরা দেখো দ্বিতীয় অঙ্কটির দিকে। আমি আরও একটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে দেখাচ্ছি। আমি বোর্ডে আরও একটি অক্টাল সংখ্যা লিখেছি 354.45। এটি একটি অক্টাল সংখ্যা। এর সমতুল্য বাইনারি ভ্যালু আমি নির্ণয় করে দেখাবো। তো বন্ধুরা লক্ষ্য করো 354.45। আমরা জানি যে
5 বাইনারি ভ্যালু 1 0 1, 4 বাইনারি ভ্যালু 1 0 0, 4 বাইনারি ভ্যালু 1 0 0, 5 বাইনারি ভ্যালু 1 0 1, 3 বাইনারি ভ্যালু 1 1। যেহেতু এটা 3 বিটে প্রকাশ করতে হবে, তার বাম পাশে একটি 0 দিয়ে নিলাম। এখন বিটগুলোকে আমরা সাজিয়ে লিখব। সাজিয়ে লেখার সময় বাম পাশে এই 0টা না দিলেও চলবে। ওয়ান ওয়ান 1 0 1 1 0 0, 1 0 0 1 0 1। এটি হচ্ছে 354.45 এর করসপন্ডিং বাইনারি ভ্যালু। অতএব আমরা লিখতে পারি 354.45 বেস 8, এটি সমান সমান আমরা লিখতে পারি 1 1 1 0 1 1 0 0 দশমিক 1 0 0 1 0 1। তো বন্ধুরা, আমরা পেয়ে গেলাম অক্টাল থেকে বাইনারি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা নির্ণয় করা যায়। হেক্সাডেসিমাল টু বাইনারি। আমরা জানি যে হেক্সাডেসিমাল হচ্ছে একটি 4 বিটের কোড। হেক্সাডেসিমালের সর্বোচ্চ অঙ্ক কোনটি শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি জানো? হেক্সাডেসিমালের সর্বোচ্চ অঙ্কটি হচ্ছে F, অর্থাৎ 16টি অঙ্কের মধ্যে আমরা কি হলে 0 থেকে 9 পর্যন্ত এবং A থেকে F পর্যন্ত এই 16টি অঙ্ক হেক্সাডেসিমালে ব্যবহার করা হয়। তাহলে সর্বোচ্চ অঙ্ক হচ্ছে F। Fকে বাইনারিতে প্রকাশ করতে কয় বিট লাগে? 4 বিট, 1 1 1 1, 4টি বিট লাগে। অর্থাৎ হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যাকে প্রকাশ করতে 4টি বিট লাগে। আবার যদি অন্যভাবে দেখি যে হেক্সাডেসিমালের বেস কত? 16। এই 2 এর পাওয়ার হিসেবে যদি আমরা দেখি 2 টু দি পাওয়ার 4, এখানেও আমরা যে জিনিসটি দেখি যে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। তাহলে বন্ধুরা, হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে হেক্সাডেসিমালের প্রতিটি অঙ্ককে 4 বিট বাইনারি দ্বারা প্রকাশ করতে হবে। আমি 2-1টি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে দেখাচ্ছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। f, আমি বোর্ডে একটি সংখ্যা লিখেছি 5f। এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এর সমতুল্য বাইনারি মান আমি বের করব। লক্ষ্য করো 5f। আমাদের f এর বাইনারি মান কত? 4টা 1, তাই না? 1 1 1 1। 5 এর বাইনারি ভ্যালু কত? 1 0 1, বাম পাশে একটা 0 দিয়ে নেব। 4 বিটে প্রকাশ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি 0 1 0 1 1 1 1 1। এটি অ্যান্সার। অতএব 5f সমান সমান, আমরা এই 0টাকে বাদ দিয়ে লিখতে পারি যে সর্ববামে আছে 1 0 1 1 1
1 1। এটি হচ্ছে আনসার। খুব সহজ, তাই না শিক্ষার্থীবৃন্দ? আমি আরও একটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এখনও যারা ক্লিয়ার হওনি, তোমরা মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখেছি A8.3B। একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যার করসপন্ডিং বাইনারি ভ্যালু এখন আমি নির্ণয় করব। বোর্ডের দিকে লক্ষ্য করো এবং মনোযোগ সহকারে লক্ষ্য করো, যাতে সহজে বুঝতে পারো। A8.3B। তো বি এর বাইনারি ভ্যালু কত? আমরা অবশ্যই জানি যে বির ডেসিমেল মান হচ্ছে 11। অর্থাৎ হেক্সাডেসিমেলে এ থেকে এ পর্যন্ত যে সংখ্যা, যে অ্যালফাবেটগুলো ব্যবহার করা হয় তার মধ্যে বি হচ্ছে দ্বিতীয়। এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11। তাহলে 11 এর বাইনারি মান কত? 1 0 1 1 1 2 4 8 8 10 11। তাহলে বি এর বাইনারি ভ্যালু কত? 1 0 1 1। 3 এর বাইনারি ভ্যালু কত? 1 1। যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, একে 4 বিট বাইনারিতে প্রকাশ করতে হবে, তাহলে আমরা বাম পাশে দুইটা 0 বসে দেব। পয়েন্ট। 8 এর বাইনারি ভ্যালু কত? 1 0 0 0। এর বাইনারি ভ্যালু কত? এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 10। তো 10 এর বাইনারি হচ্ছে 1 0 1 0। এখন বিটগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে আমরা পেয়ে যাব এই হেক্সাডেসিমাল সংখ্যাটির সমতুল্য বাইনারি মান। 1 0 1 0 1 0 0 0 দশমিক 0 0 1 1 1 0 1 1। এটি হচ্ছে আনসার। অর্থাৎ আমরা বোর্ডে যে হেক্সাডেসিমাল সংখ্যাটি লিখেছি A8.3B, এটির বাইনারি ভ্যালু। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে আমরা আজকে কী কী শিখলাম ক্লাসে? আমরা ক্লাসে শিখলাম আজকে সর্বপ্রথম শিখলাম ডেসিমাল টু বাইনারি, অর্থাৎ কীভাবে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। এরপর আমরা শিখলাম অক্টাল টু বাইনারি, অর্থাৎ অক্টাল থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। এবং সবশেষে আমরা দেখলাম হেক্সাডেসিমাল টু বাইনারি, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যাকে কীভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবগুলো বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছ। আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।